আজকে আমরা এই শীতকালীন কিছু আমলের কথা আমরা জানবো, যে আমলগুলো আমাদের কাছে হতে পারে খুবই ছোট্ট নগণ্য, কিন্তু এই ছোট্ট আমলগুলো আল্লাহর কাছে ছোট্ট নয়, আল্লাহর কাছে অনেক বড় আমল। বলি সুবহানাল্লাহ। এই শীতকালীন এই ঘন কুয়াশা প্রচণ্ড ঠান্ডার কিছু আমল, যা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলোর কথা বলেছেন, সে আমলগুলো থেকে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। এই আমলগুলোর মধ্যে সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ঘন কুয়াশা প্রচণ্ড ঠান্ডা, যে মানুষগুলো অভাবের তাড়নায় অভাবের কারণে এই ঠান্ডার পোশাক কিনতে পারছে না, তোমরা কি করো, তাদেরকে এই ঠান্ডার পোশাকগুলো কিনিয়ে দাও। হতে পারে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা দিয়ে তোমরা তাদেরকে একটা পোশাক কিনিয়ে দিলে, এই দুনিয়ার বুকে তাদেরকে তোমরা এই ছোট্ট পোশাক কিনে দিলে, এই ছোট্ট পোশাক কিনে দেওয়ার কারণে কঠিন কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গায়ে জান্নাতি পোশাক পরিধান করে দেবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ঘন কুয়াশার দিনে অভাবী মানুষদেরকে যদি ছোট্ট একটা অল্প পরিসরেও হলে যদি একটা চাদর কিনিয়ে দাও, ঠান্ডার জন্য ঠান্ডাকে পাড়ি দেওয়ার জন্য যদি একটা মোজাও কিনিয়ে দাও, যদি ঠান্ডাকে পাড়ি দেওয়ার জন্য কান টুপি একটা কিনিয়ে দাও, যদি ঠান্ডাকে পাড়ি দেওয়ার জন্য গায়ে পরিধান করা একটা পোশাক কিনিয়ে দাও, এই দুনিয়ার বুকে তুমি তাদেরকে একটা পোশাক কিনিয়ে দিলা। এই পোশাক কিনে দেওয়ার কারণে কঠিন কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতি পোশাক পরিধান করে দেবে। বলি সুবহানাল্লাহ। আমলটা কম দামি না বেশি দামি? আমলটা বেশি দামি। সমাজের মধ্যে লক্ষ্য করে দেখবেন, হয়তো আমাদের সামর্থ্য আছে, এই কারণে আমরা পোশাক কিনে এনেছি, কিন্তু সমাজের মধ্যে লক্ষ্য করে দেখুন, এমন মুরব্বীরা রয়েছে, এমন অভাবী লোক রয়েছে, যারা এই ঠান্ডার সময়, এই প্রচণ্ড শীতের সময় একটা পা মোজা, কান টুপি কিনবে, গায়ে একটা পোশাক পরিধান করবে, একটা ভারী সোয়েটার কিনবে, এমন ব্যক্তি মনে হয় এই সমাজে নাই। আছে এই সমাজে? এই সমাজের মধ্যে এমন লোক আছে, দেখবেন আপনার কোটি কোটি টাকা অকারণেই চলে যায়, 4 হোস্টেলে চলে যায়, কিন্তু আপনার বাড়ির পাশেই আপনার চাচা, আপনার দাদা, আপনার ফুফা, আপনার জ্যাঠা দেখবেন ঠান্ডাতে কাতরাচ্ছে, কিন্তু সেই দিকে আপনার কোনো খোঁজ না। কিন্তু আল্লাহর রাসূল বলেছেন, যদি তুমি একটা ঠান্ডার পোশাক তাকে কিনে দাও, এই ঠান্ডাকে পাড়ি দেওয়ার জন্য যদি ছোট্ট একটা জিনিস হলেও তাকে কিনে দাও, কঠিন কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গায়ে জান্নাতি পোশাক পরিধান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এই পোশাকটা কিনে দিবে, উল্লেখিত নাই যে আপনাকে এটাই কিনে দিতে হবে, 1000 টাকা দামি পোশাক কিনে দিতে হবে, 2000 টাকা দামি পোশাক আপনাকে কিনে দিতে হবে। আছে নাকি? তা ছোট্ট পোশাক কম দামি টাকা দিয়েও যদি কিনে নিয়ে এসে অভাবী মানুষের হাতে তুলে দেন, এই ঠান্ডা এই কুয়াশার দিনে ওই ব্যক্তির টাকা কাতরাচ্ছে, এই ছোট্ট পোশাকটা পেয়ে ব্যক্তিটা খুশি হয়ে যাবে। যাবে না? আপনারা লক্ষ্য করে দেখবেন, সমাজের মধ্যে যারা এমন অভাবগ্রস্ত লোক রয়েছে, এমন অভাবী লোক রয়েছে, যারা এই ঠান্ডার সময় ছোট্ট পোশাক, অল্প টাকা দিয়ে একটা পোশাক কিনবে, তাও কিনতে পারছে না, এমন অভাব, ওই ব্যক্তিটার কাছে আপনি ছোট্ট অল্প স্বরে কিছু টাকা দিয়ে ছোট্ট একটা পোশাক কিনে নিয়ে গিয়ে ওই মার হাতে তুলে দেন, ওই চাচার হাতে তুলে দেন, ওই দাদু ভাইটার হাতে তুলে দেন, দেখবেন দাদু ভাই খুশি হয়ে যায়। হয় না খুশি? দেখবেন খুশি হয়ে যায়। মানে ওই ব্যক্তিটাকে আপনি খুশি করলেন, ওই ব্যক্তিটাকে আপনি খুশি করলেন না, বরং আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করলেন।
কারণ আল্লাহ রসুল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, লা ইয়ারহামুন নাস, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের উপরে রহম করলো, মানুষের উপরে দয়া করলো, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই তার রহমত দান করতে, তার উপর রহমত নাজিল করতে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দায়িত্ব নিয়ে নেন। আপনি রহম করলেন, এই রহম করার নাম তার প্রতি খুশি থাকলেন তা নয়। এই রহম করার নাম হলো অভাবে আছে, অভাবে তার পাশে দাঁড় হলে শীতের সময় পোশাক কিনতে পারছে না, তার ঘরে তার গায়ে একটা পোশাক তুলে দেবেন। এই পোশাক তুলে দিয়ে তার উপরে আপনাকে রহমত করতে হবে, রহম করতে হবে, তার কাছে আপনাকে তার পাশে দাঁড়াতে হবে। যদি এই রহম আপনি করতে পারেন, স্বয়ং আপনার রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে তুলে নেন। এই রহম করা যাবে না? খুবই বেশি টাকা লাগে নাকি? খুবই বেশি টাকা লাগে না? বৃদ্ধ বাবা ঠান্ডায় রাতের বেলায় কম্বল গায়ে দিতে পারে না, পিন পিনে পাতলা কম্বল গায়ে দেয়, কাঁথা গায়ে দেয়, শীত তার কাটে না। ওই বাড়িতে খোঁজ খবর নিয়ে দেখেন আপনার দাদা, আপনার চাচা, আপনার বাবা, আপনার ফুফা কি গায়ে দিয়ে ঘুমাচ্ছে, কোন হালতে আছে। ওই ব্যক্তিটা যদি ভালো অবস্থায় না থাকে, কম্বল গায়ে না দিয়ে ঘুমাতে পারে, আপনি গিয়ে পরের দিন সকালবেলা বাজারে গিয়ে অল্প টাকা সরে ছোট্ট একটা কম্বল নিয়ে এসে ব্যক্তিটাকে দেন, দাদাকে দেন। দাদা খুশি হবে না বেজার হবে? এই যে ব্যক্তিটা খুশি হলো, আপনার দাদা খুশি হলো, আপনার বাবা খুশি হলো, আপনার মা খুশি হলো। এই মাকে খুশি করলেন, মাকে খুশি করার কারণে, দাদাকে খুশি করার কারণে আপনার দাদা যদি আপনার প্রতি খুশি হয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আপনার উপরে খুশি হবে।